আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুর ভরা একটা গরম গরম পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। কি ভাবছেন? পুর ভরা পরোটার কথা শুনলেই আমাদের মাথায় চট করে চলে আসে আলু পরোটা। একদমই না। আজ তৈরি করে দেখাবো ফুলকপির পরোটা, যেটা কিনা ইন্ডিয়ান পপুলার একটা ডিশ। শীতের সকালে ব্রেকফাস্টে যেন তাদের এই পুর ভরা ফুলকপির পরোটা ছাড়া চলেই না। সাথে থাকবে বিভিন্ন ধরনের চাটনি, স্যালাড আর এরকম এক বাটি টক দইয়ের রায়তা। তো চলুন ভিউয়ার্স, কীভাবে তৈরি করছি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি আটার একটা খামির তৈরি করে নেব। নর্মালি ইন্ডিয়ান যারা রেসিপিটি তৈরি করেন তারা কিন্তু গমের যে লাল আটাটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করে থাকেন। তো আমার কাছে যেহেতু লাল আটাটা নেই, আমি আটা নর্মালি যে আটা আমরা প্যাকেট আটা কিনে থাকি সেটা দিয়ে করে নিচ্ছি। 2 কাপ পরিমাণ আটার মধ্যে আমি এখানে পরিমাণ মতো লবণ আর এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে শুকনো মিশ্রণটা একটু হাত দিয়ে মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। এই পরোটাটা তৈরি করার জন্য খামিরটা না হবে খুব বেশি টাইট আর না হবে খুব বেশি সফট। মোটামুটি একদম মিডিয়াম পর্যায়ের একটা খামির আমি তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কোন পর্যায়ের একটা খামির আমি তৈরি করেছি। এখন আমি রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিয়েছি। এখন চলুন ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। যার জন্য লাগবে তো আমাদের ফুলকপি। তো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের। তো পুরোটা কিন্তু আমার লাগছে না, যতটুকু লাগবে আমি জাস্ট নাইফের সাহায্যে সুন্দরভাবে একটু কেটে নিচ্ছি। সবটুকু ফুলকপি কাটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি কুসুম গরম পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে ফেলবো। ফুলকপির টুকরোগুলোকে একটু চপ করে নেওয়ার জন্য আমি একটা চপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভাজি কাটার যে গ্রেটার মেশিন আছে সেটা দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে এই প্রসেসটা সবচাইতে বেশি সহজ মনে হয়। তো আমি চপারের মধ্যে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু চপ করে নেব, তাহলেই দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে। তো চপ করে নেওয়া হয়ে গেছে, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে গেছে। ক্যাপসুল কাটারের মাধ্যমে এই কাজটা খুবই সহজেই করে নেওয়া যায়। এখন একটা পাত্রের মধ্যে আমি ক্রাশ করে নেওয়া ফুলকপিগুলো ঢেলে নিচ্ছি। এখন সেই একই চপারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। তো সব কিছু দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটু চপ করে নেব। এই কাজটাও কিন্তু আপনারা যদি ক্যাপসুল কাটারটা না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা নাইফের সাহায্যে করে নিতে পারেন, হয়তোবা সময় একটু বেশি লাগবে। এই যে দেখতে পাচ্ছেন একদম একটা প্রেসেই কিন্তু সুন্দরভাবে চপ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি যে পাত্রে আমি ফুলকপির চপগুলো রেখেছিলাম। তো একই পাত্রের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর একটু চাট মশলা। তো বাসায় যে যে মশলা ছিল আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত ধনিয়া, আস্ত জিরা, কয়েকটা শুকনো মরিচ আর একটু গোলমরিচের আস্ত গোলমরিচ নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন। তো আমার ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু ফুলকপি থেকে অনেক পানি বের হবে। অফ ক্যামেরায় আমি জাস্ট একটু নিংড়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আমি যে ময়দার বা আটার খামিটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে আমি 5টা ভাগ করে নেব আলাদা করে। এখন জাস্ট হাত দিয়ে দেখতেই পাচ্ছেন একটু বড় করে নেব। এখন ভেতরে আমি পুরটা দিয়ে দেব। তো কিভাবে করছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। এটা তৈরি করা কিন্তু খুব খুব সহজ। এই যে হাত দিয়ে ভালোভাবে একটু উপরের মুখটাকে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলোই করে নেব। তো সবগুলোই আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা সাইডে আমি একটু রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। তারপর চলে এসেছি পরোটাগুলো বানানোর জন্য। আমি যে পিঁড়িতে করে পরোটা বানাবো সেখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরপর আলতো হাতে পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। খেয়াল করবেন যদি একটু জোরে জোরে বা একটু চাপ দিয়ে বানাতে যান সেই ক্ষেত্রে ভিতরের পুরটা কিন্তু বেরিয়ে আসতে পারে। একদম আলতো হাতে পরোটাগুলোকে বানিয়ে ফেলতে হবে।
তো একটা পরোটা আমার বানানো হয়ে গেছে, চলুন এবার ভেজে দেখাচ্ছি। চুলায় আগে থেকেই আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেলে আমি তার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এপিঠ ওপিঠ উল্টে দিয়ে আমি পরোটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর আমি পরোটাগুলো ভাজবো ঘি দিয়ে। ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসে, আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো ওপর থেকে কিছুটা পরিমাণ ঘি আমি স্প্রেড করে দিয়ে দিয়েছি। এরপর একটু উল্টে নিচ্ছি। আর খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু পরোটাগুলোকে নামিয়ে ফেলতে হবে। আর এরই মাঝেই কিন্তু আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু আদার টুকরো ভালোভাবে গ্রাইন্ড করে বাটার দিয়ে উপর থেকে সুন্দরভাবে একটু মেখেও পরিবেশন করতে পারেন, অথবা কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, শসা দিয়েও পরিবেশন করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে এই পরোটাটা পরিবেশন করবেন। তাছাড়া কিন্তু আপনারা চাইলে যে কোনো মাংসের ঝোল অথবা সাথে একটু চাটনি আর এরকম টক দইয়ের যদি একটা রায়তা থাকে তাহলে আসলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি জাস্ট সুন্দরভাবে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। রায়তার রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, একদম হাতে পাতা টক দই দিয়ে আমি রায়তাটা বানিয়েছি। আপনাদের কাছে যদি রায়তার রেসিপিটি জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।